তোমরা অনেকেই বলছো ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আমার কত ঘন্টা পড়তে হবে। আসলে টাইম ফ্রেমে একেবারে হিসেব নিকেশ করে এটা বলা কখনোই সম্ভব না যে কত ঘন্টা পড়লে চান্স পাওয়া যাবে, কারণ এই উত্তরটা অনেকটাই আপেক্ষিক। আমরা অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা অনেক বেশি পরিমাণে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, আবার অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা স্মার্টলি হার্ডওয়ার্ক করে অন্যদের চাইতে কিছুটা কম পড়াশোনা করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সো সেই ক্ষেত্রে আমি তোমাকে কত ঘন্টা পড়তে হবে সেটা ডিরেক্টলি না বলে আমি তোমাকে বলবো যে কিভাবে পড়তে হবে, পড়ার রুটিনটা কিভাবে সাজানো উচিত, এবং সেই ক্ষেত্রে আমি কোনো কিছু তোমার উপর চাপিয়ে দিব না। আমি আমার অ্যাডমিশনে যেই সিস্টেমে পড়াশোনা করে সফল হয়েছিলাম কিংবা পরবর্তীতে যারা টপার হয়েছে তাদের থেকে যে আইডিয়াগুলো পেয়েছি আজকের এই ভিডিওতে সবগুলো জিনিস ব্রেকডাউন করব। সো আশা করি তুমি এই স্টাইলটা বা এই পড়ার রুটিনটা সিস্টেমটা তোমার নিজের পড়াশোনাতে অ্যাপ্লাই করতে পারলে তুমি তোমার নিজের প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবে। সো আমি যদি দেখি পড়ার রুটিনটা আসলে কেমন হওয়া উচিত, শুরুতে সকালের যে টাইমটা, সকালের সময়টা আমাদের জন্য মুখস্থ আইটেমগুলো নিয়ে কাজ করার একটা উত্তম সময় বলে আমি মনে করি। তাই সকালে ঘুম থেকে উঠে তুমি ফ্রেশ হয়ে কিছুটা নাস্তা করে কিংবা নাস্তা না করে এটা তুমি যেভাবে কাজ করতে পারো সেটা এরকম না যে তোমাকে একেবারে ফজরের নামাজের পরেই উঠতে হবে। তুমি যেই টাইমে স্বাচ্ছন্দ্য বোধ করো, তুমি যখন ঘুম থেকে উঠো তখনই উঠে শুরুর 2 ঘন্টা তুমি একটু ইংরেজি মুখস্থ আইটেমগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবা। এখন অনেকেই বলবে যে ভাই ইংরেজি মুখস্থ আইটেম বলতে আপনি কি বোঝাচ্ছেন? দেখো, ভোকাবুলারি আছে, ভোকাবুলারি থেকে আমাদের ভালো প্রশ্ন আসে, তারপর হচ্ছে স্পেলিং আছে, তারপর হচ্ছে আমাদের প্রিপোজিশন আছে, তারপর হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব আছে, তারপর হচ্ছে আমাদের অ্যানালজি আছে, তারপর হচ্ছে আমাদের প্রভার্ব আছে। সো এই যে আইটেমগুলা, ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, তো এই যে আমাদের আইটেমগুলা এগুলা তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে 2 ঘন্টা সময় নিয়ে পড়াশোনা করবা। সেই ক্ষেত্রে ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলো ভাই আমি কোত্থেকে কিভাবে পড়বো সেটা তো বুঝতেছি না। এটার উত্তর হচ্ছে মুখস্থ আইটেমগুলা, বিশেষ করে ভোকাবুলারি, তোমার এইচএসসির টেক্সচুয়াল যে শব্দার্থগুলো আছে সেগুলোকে মুখস্থ করার চেষ্টা করো বা সেগুলোকেই পড়ার চেষ্টা করো। আর এর বাইরে তুমি অ্যাডমিশনের জন্য যে বইটা কিনবা সেই ক্ষেত্রে ইংরেজি হিলার বইটা তুমি দেখতে পারো, কিংবা অন্যান্য যে বই তোমার হাতে আছে সেই বইটা নিয়ে বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোকে অধিক গুরুত্ব দিয়ে পড়বা। সেই প্রশ্নগুলোর যে অপশনগুলো ছিল সেই অপশনগুলোর অর্থগুলো জানার চেষ্টা করবা, এবং বিগত বছরে আসা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 700-800 বা 1000 প্রশ্ন তুমি অপশন সহকারে জেনে রাখলে আমার বিশ্বাস এর মধ্যে থেকেই কমন আসবে। কারণ গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলা রিপিট করেছিল শব্দার্থর ক্ষেত্রে। সবসময় এমনটা করবে আমি বলছি না, বাট সেটা করে রাখলে তুমি এটা সিকিউর জোনে থাকবা, এবং সেগুলো যদি প্র্যাকটিস করে থাকো কোনো না কোনোভাবে তোমার ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা অপশন দেখলে তুমি সঠিক উত্তর খুব সহজেই নির্ণয় করতে পারবা। শুধুমাত্র ভোকাবুলারির জন্যই কথা বলছি না, বাকি যে আইটেমগুলো আছে প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলা এবং তাদের অপশনগুলো সহ একটু খোঁজখবর রাখবা, দেখবে সেগুলো ভালোভাবে পড়তে পারলে এর ভিতর থেকেই প্রশ্ন আসছে। আমি যদি সকালে 2 ঘন্টা সময় ভোকাবুলারিতে দিতে পারি, অর্থাৎ ভোকাবুলারি বলতে শুধু যে ভোকাবুলারি পড়বে এমন না, একটু ভোকাবুলারি পড়তে পারো, একটু গ্রুপ ভার্ব পড়তে পারো, অ্যানালজি পড়তে পারো। অর্থাৎ ধরো তুমি বিগত বছরের আজকে সকালে ঘুম থেকে উঠে তুমি 50টা হচ্ছে ভোকাবুলারি পড়লা, আর প্রিপোজিশন পড়লা ধরো আরো 50টা, আর হচ্ছে ধরো তুমি 20টা অ্যানালজি পড়লা। এরকম ভাগ করে করে অ্যাডমিশনের টাইমটাতে তুমি টোটাল 4 থেকে 5 মাসের মতো সময় পাবা। সো এই ফুল সময়টাকে তুমি যদি প্ল্যান করে এরকম চান্স আকারে মানে ভাগ ভাগ করে পড়তে পারো, তোমার প্রস্তুতি 3-4 মাসে খুব ভালোভাবে গুছিয়ে যাবে। তারপরে দেখো দিনের বেলা, ধরো এটা তো সকাল টাইম গেল, এরপরে বাকি যে দিনের বেলা সময়টা আছে বিশেষ করে বিকেলের আগে, এর মধ্যে তুমি বাংলা পড়তে পারো তোমার মতো করে। সেই ক্ষেত্রে তুমি ভাগ করে পড়বা, বাংলাতে তুমি কত ঘন্টা সময় দিবা, তুমি বাংলাতে চাইলে 2 কিংবা 3 ঘন্টা সময় দিয়ে পড়তে পারো। সেই ক্ষেত্রে তোমার যে ইন্টারমিডিয়েটের গদ্য পদ্য বা নাটক উপন্যাস ছিল সেগুলো যদি ভালোভাবে পড়া থাকে তাহলে নতুন করে তো সেগুলো অনেক বেশি পড়তে হবে এমন না, সেগুলো তুমি একটু একটু দেখলেই হবে। যদি প্রতিদিন তুমি একটা করে গদ্য 1
ঘন্টা করে পড়ো, তুমি দেখবে 1 মাসের মধ্যেই গদ্য পদ্য নাটক উপন্যাস তোমার শেষ হয়ে যাবে। তাহলে প্রতিদিন 3 ঘন্টা সময় যদি তুমি বাংলার জন্য দাও, এর মধ্যে 1 ঘন্টা গদ্য পদ্য পড়লে বাকি 2 ঘন্টায় তুমি একটা করে গ্রামার আইটেম পড়তে পারবা। সো সেই ক্ষেত্রে তুমি যদি কোনো কোচিং সেন্টার বা আমাদের মতো, আমাদের যেমন টার্গেট ডিউ ব্যাচ আছে, কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হলে আমরা যে ক্লাসগুলো নিব, সেই ক্লাসের যে পড়াটা দিব, তুমি চাইলে দিনের বেলা সেই কোচিংয়ের লেকচারটাকে বসেই শেষ করতে পারো। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যারা ফিজিক্যালি কোনো কোচিং সেন্টারে ভর্তি হই, সেই ক্ষেত্রে কোচিংয়ের শিটটা শেষ করতে অনেক বেশি সময় লাগে। সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে আজকে আমার কোচিংয়ে বাংলা ক্লাস হয়েছে, বাংলা লেকচার শিটটা পড়তে আমার 5 ঘন্টা বা 6 ঘন্টা সময় লাগছে, তুমি সেই ক্ষেত্রে বাংলার জন্য একটু বেশি সময় দিতেই পারো। সে মানে তাতে কোনো আপত্তি নেই, রুটিনটা হবে তোমার মন মতো। বাট আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। ধরো আজকে তোমার কোচিংয়ে বাংলা ক্লাস হয়েছে, তুমি সকালে ভোকেব পড়ে বাংলার জন্য ধরো হচ্ছে 4-5 ঘন্টা পরে তোমার শিটটা শেষ করলা। বাকি যে সময় আছে সেই সময়ে কিছুটা ইংরেজি পড়লা এবং বাকিগুলো আমি রুটিন আকারে বলছি। তারপরে দেখো বিকালের যে সময়টা, তুমি দুপুর পর্যন্ত বা দুপুরের আগ পর্যন্ত সময়টা যদি এটা পড়ো, তারপর দুপুর খাওয়া দাওয়া করে তুমি রেস্ট নিলা, এর মধ্যে নামাজ কালাম পড়ে নিলা। রেস্ট নেওয়ার পরে বিকালের যে টাইমটা আছে, ধরো 3টা থেকে একেবারে 6টার আগ পর্যন্ত বা মাগরিবের আজানের আগ পর্যন্ত তুমি এই সময়টাতে চাইলে ইংরেজি পড়তে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি এখানে চাইলে 3 ঘন্টা ইংরেজি পড়তে পারো। এর মধ্যে তুমি হচ্ছে কিছুটা ফার্স্ট পেপারের জন্য, কিছুটা সেকেন্ড পেপারের জন্য, কিছুটা গ্রামার আইটেমের জন্য তুমি নিজের মতো করে গুছিয়ে পড়তে পারো। তারপরে দেখো সন্ধ্যার যে সময়টা, সন্ধ্যার সময়টাতে তুমি চাইলে সাধারণ জ্ঞান পড়তে পারো। চাইলে এটাকে তুমি বদলাতে পারো। তুমি ধরো বিকালের বেলাটাতে তুমি সাধারণ জ্ঞান বা হিসাব বিজ্ঞান পড়লে, আর সন্ধ্যাবেলা তুমি ইংরেজিটাকে নিয়ে গেলে। সেই ক্ষেত্রে দেখো তুমি সন্ধ্যাবেলা সাধারণ জ্ঞান পড়তে পারো তোমার মতো করে, যে আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় সাধারণ জ্ঞান পড়বো। সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে বিগত বছরে যেই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে, ওই টপিকগুলোর প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে যে যত ভালোভাবে আয়ত্ত করতে পারবে, তার জন্য চান্স পাওয়া সহজ হয়। অন্যদিকে হিসাব বিজ্ঞান নিয়ে যদি আমি একটু কথা বলি, যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে তাদেরও পড়ার রুটিন দরকার। সেই ক্ষেত্রে তুমি ধরো সন্ধ্যাবেলা একেবারে একটানা 3 ঘন্টা তুমি হিসাব বিজ্ঞান পড়তে পারো। আর ম্যানেজমেন্ট, অন্যদিকে মার্কেটিং বা ফিনান্স যে সাবজেক্টগুলো আছে, সেগুলো তুমি ইন্টারমিডিয়েটে অনেক ভালো করে পড়েছো, সেগুলোকে তুমি সপ্তাহে সপ্তাহে একটা সময় করে রিভিশন দিয়ে দিবা। মানে ওইগুলোতে আহামরি অনেক বেশি সময় দিতে হবে এমন কিন্তু না, কারণ ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স থেকে অনেক টাফ কোয়েশ্চেন করে এমন না। সেগুলো এইচএসসির পড়াটাকে মাথায় ঠান্ডা রেখে একটু পরিকল্পনা মাফিক একটা নির্দিষ্ট টাইমে তুমি একটা গ্যাপ বের করে পড়লে ভালো করতে পারবা। সো তুমি ধরো 3 ঘন্টা এখানে পড়াশোনা করলা, পড়াশোনা করার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে বাংলা বিরোচন অংশটা পড়বা। বিরোচন অংশটা কি? সেটা হচ্ছে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এই আইটেমগুলো। তুমি এই আইটেমগুলোকে যদি তোমার রাতে ঘুমানোর আগে পড়ে ঘুমাতে পারো, তাহলে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি মুখস্থ আইটেম থেকে প্রায় 5 থেকে 6টা প্রশ্ন থাকে। সিমিলারলি বাংলা মুখস্থ আইটেম থেকেও প্রায় 3 থেকে 4টা প্রশ্ন থাকে। তার মানে কেউ যদি সকালে এবং রাতে এই 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সময় টানা 3-4টা মাস রেগুলারলি পড়তে পারে, এবং এই ক্ষেত্রেও বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, তারপর টপিক ভিত্তিক যদি শেষ করতে পারো পড়বা, দেখবে এর মধ্যে থেকে কমন আসছে। তাহলে এই 2টা টপিক টানা 4 মাস 2 ঘন্টা করে তুমি পড়তে পারলে টোটাল প্রায় 10টা এমসিকিউ তুমি বি ইউনিট হোক কিংবা সি ইউনিট তুমি হুবহু কমন পেয়ে যাবা। এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। বাকি যে আইটেমগুলো আছে এটা তুমি তোমার মতো করে সাজিয়ে পড়তে পারো। এখন আমি যেভাবে পড়ছি মানে বলছি, তুমি যদি এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 4 ঘন্টা সময় দাও, মধ্যে তুমি যদি প্রতিদিন এখানে 3টা সাবজেক্টের কথা বলেছি, তুমি যদি 3টা থেকে 2টা পড়ো, তাহলে 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা পড়লে তুমি সারাদিনে 10 ঘন্টা পড়তে পারছো। তোমার যদি মনে হয় যে না আমি আরও বেশি পড়বো, তুমি আরেকটা সাবজেক্ট এখানে ইনক্লুড করে 12-13 ঘন্টা পড়তে পারছো। তোমার যদি মনে হয় যে না ভাই এত প্রেশার নিব না, তাহলে তুমি এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা 2 ঘন্টা পড়ো, মধ্যে তুমি 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা পড়ো, সারাদিনে তুমি 8 ঘন্টা পড়াশোনা করো। এটাও বেশি চাপ হলে 2-4 ঘন্টা পড়ো, টোটাল 6 ঘন্টা পড়ো। মানে আমি তোমাকে বলছি যতটুক তুমি পারো এবং প্রোডাক্টিভলি পড়তে পারো, যতটুকু পড়লে তোমার কাজে লাগবে, ব্রেইন সাপোর্ট করবে, সেটাকে মাথায় রেখে তুমি তোমার প্রস্তুতিটা গুছাও। যেদিন তোমার কোচিংয়ের ক্লাস থাকবে সেদিন যদি তোমার ইংরেজি লেকচারটা কমপ্লিট করতে একটু বেশি সময় লাগে, তাহলে সেদিন তুমি 2টা সাবজেক্ট পড়ো, বাংলা আর ইংরেজি। পরের দিন যেদিন কোচিংয়ের ক্লাস থাকবে না সেদিন জিকেটাকে কভার দিয়ে দিবা। অর্থাৎ এই ফরমেশনেই পড়তে হবে। রুটিনটা আমি করে দিলাম, পরিকল্পনাটা তুমি করবা। তুমি ধরো প্রতিদিন ইংরেজি, বাংলা
তারপর হচ্ছে মুখস্থ আইটেম, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান আর বিরোচন অংশ পড়লা। সপ্তাহে 2 থেকে 3 দিন সময় তুমি মার্কেটিং ম্যানেজমেন্ট কিংবা ফিনান্স ম্যানেজমেন্টটা অধিক গুরুত্ব দিয়ে, ধরো শুক্রবার একটা সময় তুমি এই রুটিনে 6 দিন পড়াশোনা করলা, আর প্রতি শুক্রবারে তুমি সবগুলা পড়াকে রিভিশন দিলা আর হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট পড়লা, হয়ে যাচ্ছে। সো দিন শেষে এই পড়ার রুটিন এক একজনের এক এক রকম, বাট যে যত ভালোভাবে পড়াশোনা করে মনে রাখতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় দিন শেষে তাকেই চুজ করে নেয়। সো আমি মন থেকে চাবো তুমি একটা গুছানো প্রস্তুতি নিয়ে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারো, আর কনসেপ্টগুলো যেন তোমার ক্লিয়ার থাকে। যে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। এখন বিগত বছরগুলোতে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, উত্তর করার টেকনিক কি, কনসেপ্টগুলো কিভাবে পড়তে হবে, রিটেনের কথাটা তো বলতে ভুলেই গিয়েছিলাম। ধরো তুমি এইভাবে 2 থেকে 2.5 মাস পড়বা, 2 থেকে 2.5 মাস পড়ার পর তোমাকে কিন্তু রিটেনের জন্য আরও 1 থেকে 1.5 মাস পড়াশোনা করতে হবে। এমসিকিউর পড়াগুলোই দিন শেষে রিটেনে থাকে, বাট এমসিকিউটা পড়ে রিটেন ফরমেশনে প্র্যাকটিস তো করতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য তোমাকে প্রতিদিন 2-2.5 ঘন্টার সময় আবার রিটেনের জন্য আলাদা করে বের করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মাথায় রেখে। এখন নিজে নিজে এত পরিকল্পনা, এত গুছিয়ে প্রস্তুতি নিতে যদি ঝামেলা মনে হয় তোমাদের জন্য, আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচ নিয়ে এসেছি, যেখানে মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য আমাদের কোর্স আছে। সেই কোর্সে আমরা বাংলার ক্লাস নিব 50টি, ইংরেজির ক্লাস নিব 50টি, সাধারণ জ্ঞানের ক্লাস নিব 50টি। এখানে এমসিকিউ প্লাস রিটেন উভয়ের ক্লাস হবে। কোর্স ফি 6,000 টাকা, আমরা ডিসকাউন্টে এখন 3,000 টাকায় ভর্তি নিচ্ছি। আমাদের এই কোর্সে ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টা, অর্থাৎ একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে তুমি পরীক্ষা দিতে পারবা। এখানে 20টা মডেল টেস্ট থাকবে, এবং কোর্সে ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে বিকাশে বা নগদে 3,000 টাকা পাঠিয়ে কল দিতে পারো, আমরা তোমাকে অ্যাড করে দিব। অন্যদিকে যারা সি ইউনিটের শিক্ষার্থী আছে তাদের জন্য বাংলার ক্লাস 50টি, ইংরেজির 50টি, হিসাব বিজ্ঞানের 30টি, মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্সের ক্লাস থাকবে তোমার 20টি করে। ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি। ভর্তি কার্যক্রম চলছে। সি ইউনিটের জন্য আমাদের কোর্স ফি 3,000 টাকা, 6,000 টাকা থেকে এখন ডিসকাউন্ট চলছে। এবং নিচের 2টা নাম্বারে বিকাশে বা নগদে 3,000 টাকা পাঠিয়ে তুমি কল দিতে পারো, অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। আমাদের ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে তোমার যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় কোনো প্রবলেম থাকলে সেটার জন্য সলভ ক্লাস থাকবে। অর্থাৎ আমাদের ক্লাসগুলো আবার ওয়েবসাইটে সাজানো থাকবে, তুমি যেন খুব সহজেই খুঁজে পেতে পারো, পড়তে পারো, তুমি পরীক্ষা দিতে পারো। এখন পরীক্ষা যখন দিবা প্রতিটা টপিকের উপর পিডিএফ দিয়ে পড়া দিয়ে সেই টপিকের উপর পরীক্ষা নিব। পরীক্ষায় তোমার তো প্রবলেম থাকতেই পারে, সেটার উপর থাকছে আমাদের সলভ ক্লাস। সলভ ক্লাসে পুরো জিনিসটা আমরা ক্লিয়ার করে দিব, এবং সেখানে তুমি নেগেটিভ মার্কিং দেখতে পারবা, তুমি তোমার মেরিট পজিশন দেখতে পারবা, এবং তোমার কোন কোন প্রশ্ন ভুল হয়েছে সেটা দেখে নিতে পারবা। ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা, যারা বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে এই টপিকগুলোকে ক্র্যাক আউট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, এবং তারা তাদের লিখিত পরীক্ষার অভিজ্ঞতা এবং টেকনিকগুলো তোমার সাথে শেয়ার করবে আমাদের এই ব্যাচে। এর বাইরে আমরা একেবারে ধরে ধরে এইচএসসি পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সের ক্লাস নিয়ে যাব, যেন তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে দিতে পারি। সো এই ব্যাচ সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে আমাদের নাম্বারে কল দিতে পারো, আমাদের ফেসবুক পেজে SMS করতে পারো। আমরা সদা প্রস্তুত তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে দিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে। আসসালামু আলাইকুম।